এখন যাওয়া একমাত্র মানুষ মানে কোনো রকম জীবন বাঁচানোর লাই, হলে 4 লাখ 5 লাখ 6 লাখ খরচ করে বিদেশ যায়, যেই কাজ কই না ওই কাজ তো দেয় না। এরপরে লোকের অঞ্চনা কষ্ট তো আছে, তারপরেও কষ্ট স্বীকার করি মানুষ থাকে গেছে দেশের তাই ঋণ ফিন জায়গা জমিন বিক্রি করি ঘর দুয়ার বন্ধক দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কী কী ত্যাগ আর কী অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম হইল মোহাম্মদ কামাল হোসেন, গ্রাম নাসিরপুর, পোস্ট সাইদাপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। আমি একজন প্রবাসী, ওমান গেছিলাম। ওইখানে কাজ করছি বেন্নাই, মানে আরবিতে বেন্নাইকো, বাংলা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। তো বাইরে তো তাবু এখন 40 কেজি, সবাই জানে বুঝে কষ্ট আর কি কইও, কষ্ট কোয়ার মতন কোনো ভাষা নাই। রেন ফিন করি, কিস্তি মিস্তি উঠে যাওয়ার পরে 3 বছর থাকার পরে বিষা আসলো। ওমানে একটা স্যাক চলছে, ওই স্যাকে বিষা থাওয়ার লোকও ধরছে, মানে এক জায়গার বিষা আরেক জায়গা মানে গেছে গা, এই কারণে মানে ধরছে। ধরার পরে দেশে পাঠাই দিছে, 1 সপ্তাহ জেল খাটায়। দেশে আইসি করোনার 15 দিন আগে। বিষা আসলো 8 মাস, আর ঢুকতে পারিনি সুবিধা অসুবিধার কারণে। এখন এই পর্যন্ত এই পরিস্থিতি, খুব আছি অসুবিধা গেছি। আশা বন্দনা করে রেল ফিটও শেষ করতে পারি না, তারপরে ধরা খাইলাম, বিষা আসলো। এই হইল পরিস্থিতি। আর যে রেন্ট করে গেছি 3 বছর মাথা রেন্ট মানে পরিশোধ করতে পারি না, রেন্ট রয়ে গেছে। তো দেশে আই মানে ইয়াত্তাই আনো হালাত বরাত এমনি এমনি দিছি রয়েছে, এই পরিস্থিতির উপর আছে বিদেশ। এখন যে পরিস্থিতি অল বিশ্বে অর্থনৈতিকভাবে আসলে যে সমস্যা দিয়ে দিছে, এখন যাওয়া একমাত্র মানুষ মানে কোনো রকম জীবন বাঁচানোর লাই, হলে 4 লাখ 5 লাখ 6 লাখ খরচ করে বিদেশ যায়, যেই কাজ কই না ওই কাজ তো দেয় না। এরপরে লোকের অঞ্চনা কষ্ট তো আছে, তারপরেও কষ্ট স্বীকার করি মানুষ থাকে গেছে দেশের তাই ঋণ ফিন জায়গা জমিন বিক্রি করি ঘর দুয়ার বন্ধক দিই। তারপরও পরিস্থিতি বাধ্য, মানে কষ্ট হইলেও কষ্ট স্বীকার করে থাকতে হইব। আর যার যে মানে যে বিষাদি যে নিচে যে কথা কই, এখন এটা তো বিদেশ দেশ না যে দড়ি লাইলো মারি লাইলো, তারপরে হিয়া না আইন কানুন ভাবে চলতে হইব। তো বাধ্যগত মানে যেটা দেয় এটাই করতে হইব, করণ লাগবো। এই পরিস্থিতির উপরে আছে বর্তমানে। যারা যাইতে আছে যায়, তবে খুবই কষ্ট। বিদেশ এখন সচ্ছল না, তারপরও যায়। সচ্ছল না হইলেও কষ্ট হইলেও যাক, তার কারণ জীবন তো বাঁচাইতে হইব। এখন দেশের পরিস্থিতি সব মিলে অল বিশ্বের যে অর্থনৈতিক দুর্বল, ওই পরিস্থিতি শিকারে থাকতে আছে, কষ্ট করতে আছে, যাওয়া তার বন্ধ নেই। যাক, কষ্ট তো আছি, সবাই দোয়া করবেন যেন একটু সচ্ছল অবস্থা হয়, শরীরগত ভালো থাকি। আবারই চেষ্টা করছি যাওয়ার জন্যে। তো সবাই কাছে দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।